স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিব্যাক সাবজেক্টের প্রথম যে সাবজেক্টটি আছে কনস্টিটিউশনাল ভ্যালু, এই সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের বলে রাখি, মেজর এবং মাইনর সাবজেক্ট ছাড়াও এই যে কম্পালসারি সাবজেক্টগুলো তোমাদের আছে, যেমন কনস্টিটিউশনাল ভ্যালু, এইসি ইংলিশ, ইএনভিএস, এই সাবজেক্টগুলোর কিন্তু সমান গুরুত্ব আছে। কারণ পরবর্তীকালে তোমাদের যখন পার্সেন্টেজ ক্যালকুলেট করা হবে, তখন এই সাবজেক্টগুলোর নম্বর নিয়ে কিন্তু পার্সেন্টেজ ক্যালকুলেট করা হয় এবং সেক্ষেত্রে তোমাদের এসজিপিএ বা সিজিপিএ যে ক্যালকুলেশন হয় সেখানে কিন্তু প্রভাব পড়বে। তাই তোমরা এই সাবজেক্ট ভালো করে পড়বে। আর আজকে এই সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে এই সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমাদের একটু বলি। তোমাদের এই কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টটা দুটো মডিউলে ভাগ করা হয়েছে সম্পূর্ণ সিলেবাস, মডিউল 1 এবং মডিউল 2। মডিউল 1 থেকে একটি 25 নম্বরের প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে এবং মডিউল 2 থেকেও একটি 25 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে। 50 নম্বরের পরীক্ষা, কোনো ছোট প্রশ্ন নেই, দুটো 25 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে। তবে এই যে 25 নম্বরের প্রশ্ন, সেটা টানা 25 নম্বরের প্রশ্নও থাকতে পারে, এছাড়া ভাগে অর্থাৎ পার্টে প্রশ্ন আসতে পারে, অর্থাৎ 10 প্লাস 15 বা 15 প্লাস 10, এইভাবে পার্টেও প্রশ্ন কিন্তু আসতে পারে। আশা করি এই বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। এবারে তোমাদের যে মডিউল 1 এর সিলেবাসটা কিন্তু বিস্তারিত আছে, তবে মডিউল 2 এর সিলেবাস খুব সংক্ষিপ্ত। মডিউল 2 থেকে সাধারণত একটি প্রশ্ন বারবারই রিপিট আসে, সেটা হচ্ছে সংবিধানের 51 ক নম্বর ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্য আলোচনা করো। এটা মডিউল 2 থেকে একদম বারবারই রিপিট আসে, একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া আমি তোমাদের সম্পূর্ণ সাজেশনটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি, তোমরা দেখে নাও। এবং তোমাদের এই সাজেশন ফলো করলে 100% তোমরা কমন পাবে। আরেকটি বিষয় তোমাদের এখানে বলবো, আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা শেষে তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আর প্রথমেই তোমাদের বলেছি যে প্রথম যে মডিউলটা তোমাদের আছে, এই প্রথম মডিউলের সিলেবাস অনেকটা বেশি এবং এখান থেকে বেশি প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। কিন্তু দ্বিতীয় যে মডিউল, সেখান থেকে খুব কম প্রশ্ন করলেই তোমরা সব কমন পেয়ে যাবে। দেখো, প্রথম যে মডিউল আছে এখান থেকে প্রশ্নগুলো দেখে নাও। আর যেগুলো স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। তারপরে ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য ও সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। পরের প্রশ্ন, সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, ভারতের সংবিধান কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত, বিবৃত করো এটা। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরের প্রশ্ন আছে, ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব লেখো। তারপরে আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি আলোচনা করো। তারপরে আছে দেখো, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি লেখো। নেক্সট প্রশ্ন আছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো। তারপরে আছে দেখো, ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা। নেক্সট, ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। তারপরে ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। এবারে তোমাদের দেখো 2 নম্বর মডিউল। 2 নম্বর মডিউল থেকে আমি বলেছি তোমাদের খুব কম প্রশ্ন তৈরি করলে তোমরা কমন পাবে। এবং এখানে প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং এর গুরুত্ব বা তাৎপর্য লেখো, এই একটি প্রশ্ন। এবং ভারতের সংবিধানের
51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এই দুটো প্রশ্ন কম যদি তোমরা পড়ে যাও তোমাদের 100% কমন নিশ্চিত। একটা প্রশ্ন এই দুটো প্রশ্নের মধ্যে থেকেই পরীক্ষায় আসে। তারপরে প্রশ্ন, মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা লেখো, মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতাগুলি লেখো, আর ভারতের সংবিধানে মৌলিক দায়িত্বের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো এটা তোমরা দেখে নাও, তোমাদের সাজেশনটা তোমরা দেখে নাও, আমাদের ইংলিশ ভার্সনেও তৈরি করে দেওয়া হয়েছে, আর আমাদের বাংলা ভার্সনের পাশাপাশি ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল কিনতে চাইছো অর্থাৎ পারচেস করতে চাইছো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো অর্থাৎ কিনতে পারো।